আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম 7p² q² 35 p⁴ q 42 p q⁴ এর লসাগু কত বলেছে? 60 টাকার 15% সমান কত? সত্য মিথ্যা লেখো। 1/x + 1/y = 1/x + y। দুই থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। পরের 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। a + b তার হোল স্কোয়ার -5a - 5b + 6। পরে সরল করো b + c / a - b a - c + c + a / b - a b - c + a + b / c - a c - b। পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো x² + 2x + a + b a - b। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম রয়েছে লসাগু করো, পরে রয়েছে গসাগু নির্ণয় করো। 5 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রমাণ করো যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। পরে হচ্ছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। ভালো, তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। এবার আমরা অঙ্ক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা দেখে নেব। প্রথম p² q² 35 p⁴ q 42 p q⁴ এর লসাগু কত? প্রথম সংখ্যামালা 7 p² q² = 7 × p × p × q × q। দ্বিতীয় সংখ্যামালা 35 p⁴ q তো 5 × 7 × p × p × p × q। তৃতীয় সংখ্যামালা 42 p q⁴ 7 × 3 × 2 p × q × q × q। নির্ণীয় লসাগু 7 × p × q × q × q × 5 × 3 × 2 × p × q। তাহলে সমান লিখতে পারি 210 p⁴ q q⁴, এটাই কিন্তু উত্তর। 60 টাকার 15%, 60 টাকার 15% সমান 9 টাকা। সত্য মিথ্যা লেখাটা হবে মিথ্যা। পর হচ্ছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/4 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করাতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কদিন লাগবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো জনসংখ্যা, রাস্তার পরিমাণ, দিন সংখ্যা। 30 জন লোক কাজটি করে 3/4 অংশ 15 দিনে, আর 30 + 10 40 জন লোক 1 - 3/4 4/4 অংশ করে কত দিনে, সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক, রাস্তার পরিমাণ ও দিন সংখ্যা পরস্পর সরল সম্পর্ক। তা নির্ণীয় দিন সংখ্যা সমান 15 × 30/40 × 4/4 × 4/3। এটা উল্টে যাবে, 3/4টা 4/3 হবে। তাহলে কাটাকুটি যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, আবার 4 4 কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 15। তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনি মাসিক ব্যবহার কত পরিমাণ কমাতে হবে? ধরি পূর্বে 100 টাকার 100 একক চিনি পাওয়া যেত। চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে 20%। বর্তমানে 100 একক চিনির মূল্য 100 + 20 = 120। গণিতের ভাষায় সমস্যাটি হলো চিনির মূল্য, চিনির পরিমাণ। 120 টাকায় চিনির দাম হচ্ছে 100, আর 100 টাকায় কত সেটা আমাদের বের করতে হবে। চিনির মূল্যের সঙ্গে চিনির পরিমাণের সরল সম্পর্কযুক্ত। শর্তানুসারে 120:100 100:x। তাহলে বা লিখতে পারি 120/100 = 100/x। তাহলে 120x = 100 × 100। তাহলে x × 100 × 100/120। 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে উপরে হচ্ছে 1000/12। চিনির ব্যবহার কমাতে হবে 100 - 1000/12 সমান লিখতে পারি নিচে 12, উপর হচ্ছে 1200 - 1000। তাহলে 1200 থেকে 1000 বিয়োগ করলে হয় 200। তাহলে 200/12 কাটাকুটি করলে হয় উপরে থাকছে 50, নিতে হচ্ছে 3। তাহলে সমান লিখতে পারি 16/2/3 একক। আচ্ছা, এক পাত্রে শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। একই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? ধরি পাত্রে মোট শরবত আছে x একক এবং শরবত y একক নেওয়া হলো। অতএব শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 5:2। অতএব সিরাপের আনুপাতিক ভাগ হার 5/5/2 = 5/7।
জলের আনুপাতিক ভাগহার 2/5 + 2 = 2/7। তাহলে এক্স একক শরবতে সিরাপ আছে x × 5/7 = 5x/7। জল আছে x × 2/7 = 2x/7। জল নেওয়া y একক শরবতে সিরাপ আছে y × 5/7 = 5y/7। জল আছে y + 2/7 = 2y/7। এখন শরবতে সিরাপ আছে 5x/7 - 5y/7 = 5x - 3y/7 একক। জল আছে 2x/7 - 2y/7 = 2x - 2y/7। সমপরিমাণ জল ঢালা হলে বর্তমানে শরবতে মোট জল 2x - 2y/7 + y = 2x - 2y + 7/7। সমান লিখতে পারি 2x + 5y/7। তাহলে শর্ত অনুযায়ী 5x - 5y = 7, 2x + 5y = 7। তাহলে 7 7 কেটে গেল, তাহলে বা 5x - 5y = 2x + 5y, 5x - 2x = 5y + 5y। তাহলে 3x = 10y, x/y = 10/3। তাহলে y/x = 3/10। তাহলে y = 3/10x। তাহলে মোট শরবতের 3/10 অংশ তুলে নেওয়া হয়েছে। পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। a + b তার হোল স্কোয়ার মাইনাস 5a - 5b + 6। a + b তার হোল স্কোয়ার মাইনাস 5 × a + b + 6 ধরি a + b = x। তাহলে x² - 5x + 6 = x² - 3x - 2x + 6। 5টাকে ভাঙলাম 3x - 2x তাহলে সমান x কমন গেল, x - 3 2 কমন গেল x - 3। তাহলে x - 3 x - 2 x = a + b বসিয়ে পাই a + b - 3 a + b - 2। এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে সরল করো। b + c a - b a - c + c a + b - c b - c a + b c - a c - b। তাহলে সমান লিখতে পারি b + c a - b a - c + c - a a - b b - c মাইনাস কমন নিলাম a - b b - c প্লাস a + b প্লাস কমন নিলাম a - c b - c সমান লিখতে পারি b + c / a - b a - c প্লাস মাইনাসে মাইনাস মাইনাস c + a a - b b - c প্লাস a + b a - c b - c সমান লিখতে পারি নিচে হচ্ছে a - b a - c b - c উপরে b + c b - c মাইনাস a + c a - c প্লাস a + b a - c সমান লিখতে পারি b² - c² - a² - c² প্লাস b² - b²। নিচে হচ্ছে a - b a - c b - c সমান b² - c² - a² + c² প্লাস c² প্লাস a² - b² মাইনাস a² সরি মাইনাস b² প্লাস b² কেটে গেল, মাইনাস c² প্লাস c² কেটে গেল, মাইনাস a² প্লাস a² কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকছে 0 0/a - b a - c b - c। তাহলে উত্তর হবে = 0। বিশ্লেষণ করো। x² - 2x + a + b a - b। তাহলে x² প্লাস px - q এর সাথে তুলনা করে পাই q = a + b a - b মাইনাস 2a = a + b a - b। অতএব x² - 2ax + a + b a - b = x² - x সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a + b প্লাস b - a ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস a + b a - b x² - x a + b মাইনাস x a - b প্লাস a + b a - b x যেমন আছে x থাকলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x কমন নিলাম মাইনাস a + b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস a - b ইন্টু x কমন নিলে হয় x a + b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x মাইনাস a + b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x মাইনাস a - b ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ x মাইনাস a - b x মাইনাস a + b এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো। 3x² - 15x + 18 2x² + 2x - 24 4x² + 36x + 80। ভালো করে তোমরা দেখে নাও। প্রথম রাশি সমাধানটা ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে দ্বিতীয় রাশি 2x² + 2x - 24। ভালো করে সমাধানটা দেখে নাও। কোথাও বুঝতে বা অঙ্কটা করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের পয়েন্ট করবে তৃতীয় রাশি। ভালো করে দেখে নাও সমাধানটা হবে x - 3x + 4 × 2 × 3 × 2 × x - 2x + 5 = 12 x - 3x + 4 x - 2 x + 5 এটা কিন্তু উত্তর। পরে হচ্ছে গসাগু নির্ণয় করো। a² - 1 a³ হবে a³ - 1 a² + a - 2
তাহলে নির্ণয় লসাগু হচ্ছে a-2। দেখো প্রতিটার মধ্যে a-2 রয়েছে, তাহলে লসাগু হবে a-2। পরের উপপাদ্য প্রথম, যুক্তিতে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, তোমরা কিন্তু অবশ্যই এই উপপাদ্যটা অধ্যয়ন করবে। এটা তোমাদের টেক্সট বইয়ে 147 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমাদের টেক্সট বইয়ের 8 নম্বর উপপাদ্য। ভালো করে দেখুন উপপাদ্যটা, তোমরা চাইলে এখান থেকেও এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরের উপপাদ্য তোমাদের রয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। উপপাদ্যটা তোমাদের টেক্সট বই রয়েছে, এটা তোমাদের টেক্সট বইয়ের 6 নম্বর উপপাদ্য, তোমাদের বইয়ের পৃষ্ঠার 93 পৃষ্ঠায় তোমরা কিন্তু এই উপপাদ্যটা পেয়ে যাবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।